سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله دار السنة اقرأ নুরানি একাডেমি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অধ্যকার আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার যুবক ভাইয়েরা, শ্রদ্ধেয় বড় ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানকৃত শ্রদ্ধেয় এবং সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান মালিক বড় মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে এই শীতের ভিতরেও এই কোরআন সুন্নাহর মজলিস, হাদিসের এই মজলিসে আল্লাহ আমাদেরকে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই এক আওয়াজে, এক কণ্ঠে মালিকের দরবারে মালিকের শেখানো কালিমাতু শুকরিয়া দান করি, আলহামদুলিল্লাহ। আপনারা মোটামুটি একেবারেই মানুষ কম তা না, আলহামদুলিল্লাহ। অনেক বড় জায়গা তো, এই জন্য এই মানুষগুলো কম মনে হচ্ছে। মোটামুটি আপনারা অনেকে আছেন। আপনারা সবাই যদি আলহামদুলিল্লাহ জোরে বলতেন, তাহলে মনে প্যান্ডেল প্যান্ডেল ছিঁড়া যেত নাকি? হ্যাঁ, আপনারা জোরে আলহামদুলিল্লাহ বললেন না। এক একজন এক এক মনস্ক হয়ে আছে। মাহফিলটা এরকম একটা পরিবেশটা কেমন যাবে? কেউ ভালো করে কাপড় লাগাইতেছে, কেউ ডানে তাকায়, কেউ বামে তাকায়, কেউ একটু খেলতেছে, কেউ একটু কথা বলতেছে। এভাবে বয়ান হবে না। সকলে একটু প্রস্তুত হন, জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের পরিচিত মুখ, আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব, আমরা মেহমান আসার পর থেকে মেহমানের কদর, যত্ন, আদর, আপ্যায়ন, মোহাব্বত, ভালোবাসা যেভাবে দরকার, যেভাবে প্রয়োজন, এবং এই আয়োজনটাকে নিয়ে এতক্ষণ চিন্তা পেরেশান বসে থাকা, টাকা পয়সা দিয়ে যে এই আয়োজন মাদ্রাসার পক্ষ থেকে, তার অধীনে এই মানুষগুলো যে শ্রম দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আয়োজন করছে, এতে আপনার এলাকাবাসী খুশি না বেজার? খুশির আওয়াজে তো আসতে হয়। জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি না? তুলে বুঝছেন না আপনারা? ঘুমাইতেছে? হ্যাঁ, ঘুমাই গেছে। বেশি রাত হয় নাই, আর বেশি রাত করার সুযোগও নেই। আমাদের মেহমান বলছেন, আপনাদের সভাপতি সাহেব বলছেন, শীতের রাত, খুব বেশি রাত হবে না, আপনারা ঘুমায়েন না। ঘুম ভাঙ্গার জন্য একটু টেস্ট করলাম আর কি। খুশি কারা কারা? হাত তুলেন তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। ভাঙছেনি আপনাদের ঘুম? ঘুম টুম রাখেন। অনেক দূর থেকে আল্লাহ আমাদেরকে এখানে আনছে। সত্যি কথা বলতে এই উত্তরবঙ্গে আমার আসার সুযোগই হয় না। এই বছর মাত্র এই 4 বার, এই সফর নিয়ে 4টা সফর, আর মনে হয় সামনে 2টা সফর আছে উত্তরবঙ্গে। আমাদের মাহফিল ঢাকা কেন্দ্রিক, আশপাশে গাজীপুর, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, এই আশপাশে সব বয়ান থাকে। তো আল্লাহ যেহেতু শত শত কিলো পাড়ি দিয়ে আপনাদের সামনে এনে বসাইছেন, আপনাদের চাইতে বয়সে কম হতে পারি, ক্লান্ত কম না ভাই, অনেক ক্লান্ত। আমি আপনাদের সামনে জোরে কথা বললে আমার শরীর কেঁপে ওঠে।
অনেক ক্লান্ত শরীর আমার। তা আপনাদের এই ভাতিজা বা আপনাদের ছেলের বয়সী, নাতির বয়সী যে ছেলেটা আপনাদের সামনে এত দূর থেকে এসে বসে দু চারটা কথা বলতে চায়, একটু আমার চাচারা, দাদারা, একটু ভাইয়েরা বলেন তো, আপনারা শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? জোরে বলেন, থাকবেন না ভাগবেন? অনেকে মনে মনে কইতেছে যে সুদ দিয়া বয়ান করলে থাকবো, আর নয় থাকতাম না, আর নয় যাবো। সুর হবে, বয়ান হবে, কিন্তু কালকে আপনি কি বয়ান করলাম আমি, আপনি বুঝলেন না। এই সুরের লাভ আছে বলেন? আর যদি সুর দিয়া বুঝাইয়া একটা বিষয়ের উপর আপনাদেরকে দু চারটা কথা বলতে পারি তো কেমন হয়? আমি ভাই ছোট মানুষ, আওলা জাওলা বয়ান করতে পারি না। ধারাবাহিক কোরআন হাদিস থেকে একটা বিষয়ের উপরে কথা বলবো, আপনারা একটু ধৈর্যের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। ভাই আমরা যে এখানে আসছি, বসছি, আমার পিছনে আপনাদের সামনে একটা ব্যানার আছে। আমাকে একটু বলেন তো, এটা কি কোনো দলীয় ব্যানার? এটা কি কোনো দলের প্রোগ্রাম? অমুক দল আসলে অমুক দল আসতে পারবে না, অমুক ব্যক্তি আসলে অমুক ব্যক্তি আসতে পারবে না, কোনো নিষেধ বাধা আছে? সবার জন্য উন্মুক্ত। বরং আমি তো বলি আমাদের এই ময়দানগুলো এতটাই উন্মুক্ত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক সবার জন্যই উন্মুক্ত। কথা বলেন ঠিক না? এতটা উন্মুক্ত পরিবেশ, আসতে টাকা লাগে না, টিকিট লাগে না। এরপরেও মুসলমানের সন্তান আমার ভাইরা এই মেলায়, এই দোকানপাট, এই শয়তানের ধোকায় আপনাদেরকে আটকায় ফেললো। আফসোস হওয়া দরকার। কোরআন হাদিস হয়তো আর 1-1.5 ঘন্টা সময়, আমরা এক একজন চাইলেও তো এত বড় অনুষ্ঠান করতে পারবো না। পারবো বলেন? যারা পারনেওয়ালা তারা একটু কষ্ট করে মেহনত করেন। যদি আপনাদের উপস্থিতি কম হয় বা আপনাদের আগ্রহ কম দেখে, তাহলে এটা মনে একটা ব্যথা আসে, মানুষ না, ঠিক না ভাই? এজন্য আমি শুরুতে অনুরোধ করব, বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন, আল্লাহর রাস্তায় অল্প সময়, 1-1.5 ঘন্টা সময় আপনারা আপনাদের সকল ব্যস্ততাকে উপেক্ষা করে এই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। মাহফিলের সৌন্দর্য রক্ষা করেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের প্রত্যেককে দুনিয়া আখিরাতে জাযা খায়ের দান করবে। সকলে বলেন আমিন। এরপরের কথা হলো, মাহফিলে বেশি মানুষ হওয়া সফলতা না। মাহফিলে অনেক মানুষ হয়েছে, এটা মাহফিলের সফলতা নয়। বরং 5 জন হোক আর 10 জন হোক, মানুষগুলো যেন কোরআন হাদিসের কথা শুনে নিয়ত করে আজ থেকে এই আমলগুলো আমি করব আর জীবনে ছাড়বো না। যদি 5 জন শ্রোতাও হয়, ওই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য যারা আছেন, আল্লাহ আমাদেরকে এখানে আনছেন, এখানে যে এসে বসতে পারছে এটাও আমার শক্তি না। আমাদেরকে এনেছেন যিনি, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বসাইছেন, তার মানে আল্লাহ আমাদেরকে কিছু জানাইতে চান, কিছু শিখাইতে চান। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, একটা আয়াত, একটা হাদিস তেলাওয়াত করেছি, সেটা হলো হক সম্পর্কিত আলোচনা। আমাকে বলেন তো, কি সম্পর্কিত আলোচনা? হক, অধিকার। এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করলাম এ কারণে যে আজ আমরা এমন একটা সমাজে বাস করতেছি, যেই সমাজে হক আদায় করা, প্রাপ্য হক বুঝায়া দেওয়া, এটা যে একটা দায়িত্ব, কর্তব্য, এটা আমরাকে মনেই করি না, দায়িত্বই মনে করি না। কথা বলেন? এ কারণে দেখবেন বাবা মার অভিযোগ ছেলেদেরকে নিয়ে, ছেলে মেয়ের অভিযোগ বাবাদেরকে নিয়ে, স্ত্রীর অভিযোগ স্বামীকে নিয়ে, স্বামীর অভিযোগ স্ত্রীকে নিয়ে। যারা এলাকায় মাতবর বিচার আচার করে, এরা এই সমস্ত বিচার করতে করতে রাত দিন পায়। কথা বলেন? একটাই সমস্যা, ওকে আমারটা করে না, তাই বলে আমারটা করে না, সে বলে আমারটা করে। এক মহামারী রূপ ধারণ করছে। আমরা হক আদায় করি না। মানুষের হক আদায় করা, হাসরের ময়দানে যারা বান্দার হক নষ্ট করবে, তাদের মতো নিঃস্ব আর নিরুপায় হাসরের ময়দানে দ্বিতীয় আর কোনো ব্যক্তি থাকবে না। আমার কথা নয়, রাসূলের কথা। যুবক ভাই, আমাদের সমাজে অনেক বয়ান হয় বাবা মার হক নিয়ে। আমার আগের হযরত টুকটাক কিছু আলোচনা আমি যতটুকু কানে আসতে শুনছি, বাপ মার হক নিয়ে কিছু কথা বলছেন, তৃতীয় বক্তাও কিছু বলছেন। বাবা মার হক নিয়ে আলোচনা হয়, কিন্তু সমাজের সন্তানের হক নিয়ে খুব কম আলোচনা হয়।
বাপ মার যেমন হক আছে সন্তানেরও তেমন হক আছে না নেই? জোরে বলেন। বাপ মার হক আছে, সন্তানেরও হক আছে। বিশেষ করে আমার মসজিদে ঢাকায় আল্লাহ আমাদেরকে অনেক বড় বড় দুনিয়াবি রাস্তার মানুষদের কাছে তো উঠা বসা করায়, বাসায় ঢুকায় আনে। অনেক কোটি 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 টাকার মালিক দেখছি সামনে খানার খানা পড়ে থাকে, কিন্তু গালে হাত দিয়া বসে থাকে, খানা ঢুকে না পেটের ভিতরে, খানা ঢুকে না। কেন? ছেলে নিয়ে চিন্তা, মেয়ে নিয়ে চিন্তা, বিবি নিয়ে চিন্তা। তো আমাদের কাছে যখন মাঝে মধ্যে বলে হুজুর ছেলে মেয়ে আমার কথা শুনে না, আমি সর্বপ্রথম ব্যক্তিগতভাবে ওই ব্যক্তিকে বুকে জড়ায় বলি, বাবা আমাকে একটু বলেন তো, ছোটবেলায় আপনি আপনার সন্তানের হক আদায় করছেন? যদি ছোটবেলায় আপনি আপনার সন্তানের হক আদায় করেন, খোদার কসম সন্তান বড় হয়ে আপনার হক আদায় করবে। যদি আপনি আপনার সন্তানের হক আদায় করতে গাফলতি করেন, এই সন্তান বড় হবে, কোটিপতি হবে, কোটি টাকার বাড়িতে আপনাকে রাখবে না, আপনাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আছে হাজারো প্রমাণ, দেখেন আপনি। আমার বয়স কম হতে পারে, কিন্তু আমি এই বয়সে আজ পর্যন্ত দেখি নাই কোনো আলেমের সন্তান, কোনো আলেম, কোনো দিনদার তার বাপ মাকে নিয়ে ৬,০০০ টাকা বেতন, ৮,০০০ টাকা বেতন, ১০,০০০ টাকা, আপনি কল্পনাও করতে পারবেন না। কওমি মাদ্রাসার হুজুররা কিভাবে চলে আপনাকে শোনাইলে আপনি কল্পনাও করতে পারবেন না হুজুর কিভাবে সম্ভব। এইরকম বেতন নিয়েও বাপ মা দেশের এমন আদর কইরা, যত্ন কইরা, বুকে জড়ায়, আব্বা তোমার লেগে এটা আনছি, মা তোমার লেগে মাছটা আনছি, কেমনে বাপ মারে খুশি করতে হয় করে। আর এরকম বহু সন্তান দেখেছি বাপ মা দিনের পর দিন অপেক্ষা করে, কখন আমার সন্তানটা আসবে, ঈদের দিন হয়েছে তো আসবে, জন্মদিন হয়েছে তো আসবে, একটু সাক্ষাৎ করবে, একটু ফোন দেওয়ারও টাইম পায় না। কোটি টাকার বাড়ি থেকে নামাইয়া বিবির কথা শুই না, বাপ মারে নিয়ে বৃদ্ধাশ্রমে রাইখা আসছে, এমন সন্তান আছে না? এর কারণ কি? এর কারণ হইল সন্তানকে দিন শিখানো, সন্তানকে বাপমার মোহাব্বত, বাপমার ভালোবাসা, বাপমারে করলে কি হবে কি হবে না এটা শিখানো হয় নাই। এটা শিখায় কোথায়? আপনারা কষ্ট পান না আমার কথা? এই বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলোতে সুদ কেমনে খাইতে হয় শিখায়, দিন কেমনে বাঁচতে হয় শিখায়। আমাকে বলেন তো কয়টা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে আল্লাহকে কেমনে ভয় করতে হয় এটা শেখানো হয়? এই যে একটা মাদ্রাসা আপনাদের দারুস সুন্নাহ ইকরা নুরানী একাডেমি, এই মাদ্রাসার বারান্দায় যখন ছেলে মেয়ে যাবে তখন সর্বপ্রথম তাকে শেখানো হয় আল্লাহর ভয়। কথা বলে, আল্লাহর ভয় শেখানো হয়। আর যখন কোনো একটা বাচ্চার অল্প বয়সে ছোটকাল থেকে তার কলবে আল্লাহর ভয় শিখাইয়া দেওয়া হয়, তখন এই ছেলেটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, বড় বড় পদে যাবে, কোনোদিন আল্লাহ বিদ্রোহী কাজ করবে না, কোনোদিন সুদ ঘুষ খাইবে না, কোনোদিন মানুষকে কষ্ট দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সন্তানের হক আছে না নেই? আমার কথা বুঝতেছেন? বিরক্ত হচ্ছেন আপনারা? সন্তানের হক আছে। এবার আমি আসি আপনাদের কাছে, সন্তানের কি কি হক। দু তিনটা কথা বলে আমার বয়ানে আমি ঢুকে যাব। সন্তানের হক হলো, এক নাম্বার, সন্তানকে হালাল খাওয়ানো। দেখেন ভাই, আপনার 5 বছর 6 বছর 7 বছরের একটা সন্তান, একটা মাসুম সন্তান, সে হালাল বুঝে না, হারাম বুঝে না, আর আপনি তাকে হারাম খাওয়ায়া খাওয়ায়া তার গোশত মাংস তৈরি করতেছেন। এই যে সন্তানের একটা হক নষ্ট করতেছেন। সন্তানকে, আপনাকে আল্লাহ একবারও কোরআনে বলে নেই তুমি সন্তানকে 3 বেলা খাওয়াও, 2 বেলা নাস্তা করাও না, বরং আল্লাহ বলছে হালাল খাওয়াও। অধিকাংশ ভাই নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি আপনার সন্তানকে যে খানাটা খাওয়াচ্ছেন সেটা হালাল না হারাম? যদি বলেন হারাম, তবে সন্তানের হক নষ্ট করতেছে। সন্তানের আরেকটা হক, সন্তানকে দিন শিখানো, পাক পবিত্রতা শিখানো, নাপাক নামাজ রোজা শিখানো, কালিমা নামাজ শিখানো। এই যে আপনি ডাক্তার ডক্টর বানান, আগে এইরকম একাডেমিতে পাঠান, সর্বপ্রথম নামাজ কালাম শিখাবে, ওযু গোসল শিখাবে, পাক পবিত্রতা শিখাবে। এটা সন্তানের হক। সন্তানের আরেকটা হক হইল, সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন সুন্দর একটা নাম রাখা। আজকে আমাদের সমাজে আমরা কি নাম রাখি বলতো? লাল মিয়া, চাঁদ মিয়া, রং মিয়া, কথা কন না কেন? রিয়ামণি, এই সমস্ত নামের অর্থ কি জানে? সুন্দর মিলছে না ভাই, সমালোচনার জন্য বলি না, আপনাদেরকে একটু বুঝানোর জন্য বলি। এই বাংলাদেশে একজন
গায়ক আছে খুব পরিচিত, যুবক ভাইরা খুব ভালো বুঝবে, নাম হলো জেমস। কি যুবক ভাইরা শুনছেন না? মাঝে মধ্যে গান টান শুনি। এই জেমস ভাইয়ের এই গত 1-1.5 মাস 2 মাস আগের নিউজ। উনারে আল্লাহ একটা ছেলে সন্তান দিছে এই বয়সে। দেখেন উনি খুশি হইয়া উনার সন্তানের নাম জেমস ভাই, তার সন্তানের নাম রাখছে গেমস। নাম কি? জোরে বলেন। আমার ভাই যে রাখছে সে মোহাব্বত করেই তো রাখছে, ভালোবাসে তো রাখছে। কিন্তু এটা যে সন্তানের হক নষ্ট হচ্ছে, এটাও যে একটা সন্তানের হক। হাসরের ময়দানে আল্লাহ যার যার নাম ধরে ধরে ডাকবে। যখন আল্লাহ বলবে আব্দুর রহমান, তখন অনেক আল্লাহওয়ালা আব্দুর রহমান দাঁড়াবে, গুনাহগারও দাঁড়াবে। আল্লাহ বলবে তুমি দাঁড়াইছো কেন? আমি তো তাকে ডাকছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে ওই নেককারদের কাতারে দাঁড়াইবার কারণে উসিলা তো খুঁজতে থাকবেন। রব বলবে গুনাহ মাফ, জান্নাতে প্রবেশ করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমাকে বলেন গেমস বইলা ডাক দিলে কয়জন আল্লাহওয়ালা দাঁড়াবে? তার মানে আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাচ্ছি, সন্তানের হক আছে না নেই? আছে। এবার আমার পয়েন্ট, হক 2 প্রকার। কত প্রকার? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন হক কয় প্রকার? একটা আল্লাহর হক, একটা বান্দার হক, একটা খালেকের হক, একটা মাখলুকের হক, একটা স্রষ্টার হক আর একটা সৃষ্টর হক। আল্লাহ যা কিছু সৃষ্টি করছে, আল্লাহর হক 1 নম্বর আলোচনা। আল্লাহর হক আবার 2টা। একটা হলো আল্লাহর ইবাদত করা, আর একটা হলো আল্লাহর সাথে শিরিক না করা। বুঝতেছেন আমার কথা? আল্লাহর হক কি? শুধুমাত্র ইবাদত হবে কার? আল্লাহ। আর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হক এই 2টা। কারণ আমার দিকে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন কেন? খাওয়া দাওয়া, ঘুম, আরাম, আয়েশ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এই আমাদের কাজ। কি বলেন? হ্যাঁ, আরো কাজ আছে। কি কাজ? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটু আওয়াজ করে জবান খুলে সকলে বলবেন মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ একজনের ইবাদত করার জন্য, যিনি তিনি কে? মানুষের কাজ হলো শুধু আল্লাহর ইবাদত করা, আর কোনো কাজ নাই, শুধুই মাত্র আল্লাহর ইবাদত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ আর পৃথিবীর বুকে যা কিছু দেখতেছ সব কিছু বানাইছি তোমার খেদমতের জন্য, তোমার উপকারের জন্য, তোমার লাভের জন্য। তোমারে বানাইছি আমার জন্য, বাকি সব বানাইছি তোমার জন্য। আসমান বানাইলাম তোমার জন্য, জমিন বানাইলাম তোমার জন্য, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত বানাইছি তোমার জন্য। আর বান্দা বানাইছে আল্লাহ, আল্লাহর গোলামি করার জন্য। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, এই যে তাকায় দেখেন এই প্যান্ডেলটা দাঁড় করায় রাখতে কতগুলো খুঁটির প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, অথচ এই আসমানটাকে বিনা খুঁটিতে আমি আল্লাহ তোমার জন্য দাঁড় করায় রাখছি, ছাদ বানায় দিয়েছি। সূরাতুল বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ
তোমাদের জন্য জমিনকে বানায়া দিছি বিছানা, আসমানকে বানায়া দিছি সাত সুরত। তার মানে আসমান আমার গোলাম, জমিন আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, সূর্য আমার গোলাম, পাহাড় পর্বত আমার গোলাম, নদী নালা আমার গোলাম। সব কিছু আল্লাহ বানাইছে মানুষের উপকারের জন্য। আওয়াজ করে জবান খুলে সকলে বলবেন, মানুষকে বানাইছে একজনের ইবাদতের জন্য, যিনি তিনি কে? মানুষ বানাইবার কারণ শুধু আল্লাহর ইবাদত, বাকি সব বানাইছে মানুষের জন্য। সুবহানাল্লাহ। অনেকের মনে মনে করব, মশারে আল্লাহ বানাইছে কে? সব যদি আল্লাহ আমাকে উপকারের লেগে বানায়, তো মশা বানাইছে কে আল্লাহ? কথা কয়, মশাইকে উপকার করে না কামড় দেয়? আরে শুধু কামড় না, কামড়াইতে কামড়াইতে গত কিছুদিন আগে যে মহামারীর রূপ ধারণ করছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বহুত মানুষ মারা গেছে। কথা কয়, মশাই আমাদের কি উপকার করে? আমি একটা একটা করে বলার টাইম পাবো না, একটা একটা করে বলবো না, শুধু আপনাদেরকে বলে যাই। যুবক ভাই, আমার দেশে মশা আছে দেখাই তো মশারির কারখানাও আছে। মশা আছে দেখাই তো কয়েলের কারখানা আছে। খবর নিয়ে দেখেন, এই মশারির কারখানায় আর কয়েলের কারখানায় কাজ কইরা লক্ষ লক্ষ যুবক তার পরিবার চালাইতেছে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য, বাকি সব কিছু বানাইছি তোমাদের জন্য। প্রশ্ন হয়, আপনারা তো এখানে বসে প্রশ্ন করতে পারবেন না, আমি প্রশ্ন বানাই আপনাদেরকে বলি। একটা প্রশ্ন হয়ে যায়, একটু আওয়াজ করে সকলে বলবেন, আমাদের জীবন যত যাচ্ছে, বয়স যত বাড়তেছে, আমাদের ব্যস্ততা দিন দিন বাড়ে না কমে? বাড়ে না? তা আমার ব্যস্ততা যদি এত বাড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দিস, আয় দুনিয়ার মানুষ, তোমাদের কাজ হলো শুধু আল্লাহর ইবাদত করা। আমি যদি শুধু আল্লাহর ইবাদতই করি, আমার সংসার চালাবে কে? আমার পরিবার চালাবে কে? আমার চাকরি করবে কে? আমার ক্ষেত খামার করবে কে? প্রশ্ন হয় কি হয় না? সহজ উত্তর, সুন্দর করে শুনুন। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুধুই তোমার কাজ ইবাদত করা। আর দুনিয়াতে দেখি হাজারো ব্যস্ততা, কেমনে ইবাদত করবো? আল্লাহটা করবো না দুনিয়াটা করবো? যুবক ভাই, আপনার প্রতিটা কাজ ইবাদত হবে। আপনি রাতের বেলা ঘুমাইবেন, সেটাও হবে ইবাদত। চাকুরি করবেন, সেটাও হবে ইবাদত। ব্যবসা বাণিজ্য করবেন, সেটাও হবে ইবাদত। ক্ষেত খামারে কাজ করবেন, সেটাও হবে ইবাদত। রাজনীতি করবেন, সেটাও হবে ইবাদত। সন্তানকে সময় দিবেন, সেটাও হবে ইবাদত। আপনার প্রতিটা কাজ, আপনার প্রতিটা মুহূর্ত রব্বুল আলামিন কাবার মালিক ইবাদত হিসাবে কবুল করবে। যদি আপনার প্রতিটা কাজের শুরুতে দুইটা জিনিস থাকে, দুইটা জিনিস যদি পাওয়া যায়, এক নাম্বার হইল আল্লাহর হুকুম, আর দুই নাম্বার হলো রাসূলের তরিকা। এক নাম্বার আল্লাহর হুকুম, দুই নাম্বার রাসূলের তরিকা। আবারও বলতেছি, এক নাম্বার আল্লাহর হুকুম, দুই নাম্বার রাসূলের তরিকা। এই দুইটা জিনিসকে সামনে রাইখা ব্যবসা করবা, ব্যবসা নেকি হবে। তুমি ক্ষেত খামারে কাজ করবা, এটাও নেকি হয়ে যাবে। চাকরি করবা, এটাও নেকি হয়ে যাবে। রাজনীতি করবা, সেটাও নেকি হয়ে যাবে। রাতের বেলা ঘুমাইবা, সেটাও নেকি হয়ে যাবে। এজন্যই তো আল্লাহর নবী জানায় দিছে, উম্মাত, রাতের বেলায় ঘুমানো এটা একটা কাজ, আল্লাহর হুকুম আছে। কারণ আল্লাহ রাত দিছে বান্দাকে ঘুমানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমাইতে বলেছেন, তবে নামাজ পড়া না পড়া জোরে বলে। এখন কোন মানুষ যদি আল্লাহর হুকুম মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক রাতের বেলায় এশারের নামাজ জামাতের সাথে আদায় কইরা ঘুমায়, আল্লাহর নবী বলে আবার 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমানোর পরে ফজরের নামাজটা যদি ওই বান্দায় আবার জামাতের সাথে আদায় করে, একটু শীতকে উপেক্ষা করে মসজিদের বারান্দায় যাইয়া জামাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা লাগায়, সুরে সুবহানাল্লাহ বললেন, আল্লাহর নবী জানায় দেয়, উম্মাহ
এশারের নামাজ আর ফজরের নামাজ পড়ার কারণে সারা রাত ঘুমাইবার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত নামাজ পড়ার সওয়াব দান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সহজ কথা আপনারা বুঝতেছেন ভাই? আপনার প্রতিটা কাজ ইবাদত হবে, শর্ত দুইটা। একটা, আপনার যে কাজটা আপনি করতেছেন সর্বপ্রথম খেয়াল করবেন এই কাজে আল্লাহর হুকুম আসেনি, আর যে কাজটা করতেছি ওই কাজে রসুলের তরিকা আসেনি। যদি আল্লাহর হুকুম থাকে, রসুলের তরিকা থাকে, ওই কাজটাকে ইবাদত হিসাবে গণ্য করবেন যিনি তিনি কে। জোরে বলে। একটা উদাহরণ দিলে ভালো বুঝলাম। অনেকে মনে মনে করবে হুজুর আল্লাহর হুকুম আছে, রসুলের তরিকা না থাকলেও চলে। রসুলের তরিকা আছে, আল্লাহর হুকুম না থাকলেও চলে। আমাদের সমাজে অনেক মানুষ, অনেক শ্রেণীর আছে। কেউ শুধু কোরআন মানতে চায়, আপনাদের এই অঞ্চলে আছে কিনা জানি না, শুধু বলে কোরআন কোরআন আর কিচ্ছু মানে না। গত কিছুদিন আগে আমার মসজিদে আমার এক কমিটির মেয়েকে এক পরিবার দেখতে আসছে। দেখতে এসে আসর নামাজের পরে আমার দুইটাকে হুজুর ছেলেকে মেয়েকে শুধু ছেলে দেখতে পারবে, আমি দেখতে পারবো না, এটা কই আছে? কথা বুঝেন নাই? শুধু ছেলে দেখতে পারবে, আমি দেখতে পারবো না, ছেলের মামা দেখতে পারবে না, কই আছে? আমি কই হাদিসে আছে। হুজুর হাদিসটা দিস মানিস না, কোরআন দিয়ে দলিল দেন। কথা তো সুন্দর, কথা বুঝেননি আমার। কোরআন দিয়ে দলিল দেন। আমি কই আচ্ছা ঠিক আছে, আপনারই আমি মনে মনে বুঝতেছি। কোরআন দিয়া যদি দলিল দেয়, আসর নামাজ পড়ছেন নি? কয় হুজুর পড়ছি। কয় রাকাত পড়ছেন? কয় 4 রাকাত। আগে রুকু করছেন না সেজদা করছেন? কয় আগে রুকু তারপরে সেজদা। তারপরে কেমনে কেমনে নামাজ পড়ছেন? এমনে এমনে নামাজ পড়ছি। আচ্ছা ভাই, কোরআনের কোন জায়গা আছে আসরের নামাজ 4 রাকাত? কোরআনে বলছে আসরের নামাজ পড়তে, আসরের নামাজ যে 4 রাকাত এটা সরাসরি কোরআনে আছে। আগে রুকু করতে হইব, পরে সেজদা করতে হইব, এটা কোরআনে আছে। এটা আছে কোথায়? হাদিসে। হাদিসের দিকে তাকান। রসুল শিখাইয়া দিছে ফজর কখন পড়তে হবে, জোহর কখন পড়তে হবে, আসর কখন পড়তে হবে, কেমনে পড়তে হবে, আগে রুকু না আগে সেজদা, আগে সুন্নত না আগে ফরজ। এখন কোন মানুষ যদি সাধারণ মানুষকে ধোঁকা দিয়া বলে কোরআন মানি হাদিস মানি না, এটা সাধারণ মানুষকে ধোঁকা ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক না? তার মানে কোরআনও লাগবে, হাদিসও লাগবে। কথা বলেন। আমারে বলেন তো গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হুজুরে কয় কি গরুর গোশত সরার সমস্ত কুরবানি দিয়ে গরুর গোশত জবাই করে খায়ালে আমরা, এটা আবার হালাল না হারাম জিগান লাগিনি। মাসলা সবাই দিয়ে গরুর গোশত খাওয়া, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? সবাই বলেন হালাল। এমনি কম মানুষ আওয়াজ দিয়ে কথা কয়, তাহলে আমার কথা বের হবে হালাল। এটা আল্লাহর হুকুম আছে। এখন একজন মানুষকে সারা জীবন যদি আল্লাহর হুকুম মোতাবেক গরু গোশত খাইলাম, আল্লাহর হুকুম যেহেতু আছে, গরু একটারে শোয়াইয়া এলাকার সবচেয়ে বড় হুজুর এটা কাই না বিসমিল্লাহ আল্লাহু আকবার কই একবারে পেটের মধ্যে ছুরি চালাই দিছে। আজকে আর গলাত না, পেটে ছুরি চালাই এটারে মেরে লাইছে, শেষ। একটু আমারে বলেন তো এই গরুর গোশত খাইবো কেটা কেটা? কথা কয় না, খাবে? আরে আল্লাহর হুকুম তো আছে গরুর গোশত খাওয়া, নাই কোনটা বলেন তো? রসুলের তরিকা, কোন তরিকা নাই? আমার কথা বুঝেন নাই? আল্লাহর হুকুম আছে, নাই কোনটা? রসুলের তরিকা। আচ্ছা, তো রসুলের তরিকা খুব দরকার, তাই তো? আমাদের ঢাকা শহরে কিছু কিছু মানুষ আছে ফজরের নামাজে যদি না পাই, আর যদি জিজ্ঞেস করি কি ভাই ফজরের নামাজ আপনাদের দেখলাম না, হুজুর ফজরের নামাজ আইতেছি না, রাস্তায় যে কুকুরের ডিস্টার্বে ফজরের নামাজ পড়তে আসে না। তাই সে একদিন নিয়ত করছে যে ঠিক আছে রসুলের তরিকা যেন খুব বেশি দরকার, এলাকার সব কুকুরগুলারে একত্রিত কইরা ইমাম সাহেব হুজুরের ডাইকা বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া আজকে আর পেটে না একবারে গলার মধ্যে ছুরি চালায়া দিছে। তার গোশত খাওয়া যাবে? কথা কয় না। রসুলের তরিকা আছে তো, নাই কোনটা? আল্লাহর হুকুম বলেন, নাই কোনটা? আমার কথা বুঝেননি আপনারা? আল্লাহর হুকুম আছে, রসুলের তরিকা নাই, হবে না। রসুলের তরিকা আছে, আল্লাহর হুকুম নাই, হবে না। আল্লাহর হুকুমও লাগবে, রসুলের তরিকাও লাগবে, তবেই ওই কাজটা ইবাদত হবে। এইরকম ভাবে আপনি যত কাজ করেন আল্লাহর হুকুম থাকবে, রসুলের তরিকা থাকবে, আপনি দুনিয়ার সমস্ত জরুরত গুলোকে পূরণ করবেন। বিবি বাচ্চাকে রসুলও সময় দিবেন, আপনিও সময় দিবেন, কিন্তু এইরকম ভাবে যদি দিতে পারেন আপনার হায়াতের প্রতিটা মুহূর্ত ইবাদত হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহর হক হইল দুইটা, একটা
একটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা, আরেকটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা। কথা বলেন ঠিক না বেঠিক? এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না, আল্লাহর গুণে অন্য কাউকে গুণান্বিত করা যাবে না, আল্লাহর মতো অন্য কাউকে মনে করা যাবে না। কারণ এটা কার হক? জোরে বলেন। এটা আল্লাহর হক। ইবাদত হবে একমাত্র আল্লাহর, আর আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। জানি না আপনাদের দেশে আছে কিনা, আমাদের ঢাকা শহরে এমন বহু মানুষ আছে যে মানুষগুলারে আমরা দেখি লাল লাল কাপড় লাগাইয়া, জট জট চুল বাইদা, তারপরে বছরে বছরে গোসল না কইরা, হাতের ভিতরে এক এক আঙ্গুলে 4টা 5টা কইরা আঙ্গুলের ভিতরে আংটি লাগাইয়া, এরপরে এরা এলাকার সবচেয়ে বড় পিশাব সাজে, মানুষকে ফু দেয়, মানুষকে বোকা বানায়। জোরে আওয়াজ কইরা বলেন, এইরকম লোক আমার দেশে আছে না নাই? এদেরকে যদি জিজ্ঞেস করেন নামাজ পড়ছেন, এত কথা কইস না, আমগো নামাজ মনের নামাজ। কথা কন, পর্দা করছেন? আমাদের পর্দা মনের পর্দা। কি পর্দা? আমার একটু বলেন তো, আল্লাহ রসুল তার পুরা জিন্দেগিতে কোনোদিন মনের নামাজ পড়ছেন? হ্যাঁ, রসুল জীবনে কোথাও বলছে আমি মনের নামাজ পড়ছি? রসুল জীবনে কোথাও বলছে সাহাবায়ে কেরাম আজমাইন কেউ কোনোদিন বলছে আমরা মনের পর্দা করছি? তার মানে মনের পর্দা বইলা, মনের নামাজ বইলা, দাড়িগুলারে কাইটা, নবীর সুন্নতকে কতল কইরা যদি পিশাবগিরি করে আর ফু দিয়ে সব ভালো হয়ে যায়, এটা কুফরি কালাম ছাড়া আর কিচ্ছু না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শিরিকের গুনাহ করা যাবে না। শিরিক হইল সবচেয়ে মারাত্মক পর্যায়ের গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই পৃথিবীর বুকে সবচাইতে বড় মারাত্মক পর্যায়ের গুনার নাম হইল শিরিক। আল্লাহর নবী বলেন, আকবারুল কাবাইর, শিরিক হইল সবচাইতে বড় গুনাহ। আজকে আমার সাথে নিয়ত করেন, যত গুনাহ করেন না কেন, আপনার নামাজের ভিতরে কমতি আসে, রোজার ভিতরে কমতি আসে, যাকাতের ভিতরে কমতি আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরিকের গুনাহ মাফ হবে না। তার মানে নিয়ত করেন, যাই করি আর না করি শিরিক করব না, শিরিক করা যাবে না। কারণ যারা শিরিক করে তারা আল্লাহর সাথে বিদ্রোহ করে। কথা বলেন ঠিক না বেঠিক? গুনাহ করা একটা কাজ, অমান্য করা একটা কাজ, বিদ্রোহ করা আরেকটা কাজ। কথা বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যাই করো না কেন শিরিকের গুনাহ করা যাবে না। তোমার নামাজের ভিতরে কমতি আসে, রোজার ভিতরে কমতি আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর কাছে যদি তুমি মাপ চাও, কেউ যদি সারা জীবন গুনাহ কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা হাত বাড়া বলতে পারে, আল্লাহ আমার মতো নাফরমান আর এই জমিনের ভিতরে কেউ নাই, আমার মতো গুনাহগার আর জমিনের ভিতরে কেউ নাই, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা জীবনে যত গুনাহ করছো না কেন, আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি, আমি আল্লাহ তোমারে মাফ কইরা বন্ধু বানাইতে বিন্দু পরিমাণ দেরি করব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সব গুনার মাপ আছে, সব গুনার মাপ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য যুবক ভাই, কিন্তু শিরিকের গুনার মাপ নাই। আমার কথার দিকে খেয়াল করেন, আমার পয়েন্টের মূল পয়েন্ট। শিরিকের গুনাহ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা অন্যান্য গুনাহ করবা তো তোমার জন্য মাপ আছে, কিন্তু তুমি যদি শিরিকের গুনাহ করো, তুমি যদি আল্লাহর সাথে কাউকে শরীক করো, আল্লাহর মতো অন্য কাউকে মনে করো, শিরিক করো, তাদের ব্যাপারে আল্লাহর কোরআনের আয়াত, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক
রব্বুল আলামিন বলেন যারা শিরিক করবে আর এই শিরিকরত অবস্থায় কবরে আসবে তাদের ব্যাপারে আল্লাহ ধমক দিয়া বলে তাদের জন্য আমার বানানো জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। তার মানে আপনি সব গুনাহ করবেন, মাপ আছে, কিন্তু শিরিকের গুনাহ করলে কোরআনের আয়াত আল্লাহ বলছে তার জন্য জান্নাত হারাম। কথা বলেন ঠিক না বেটি? এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, জিন্দেগিতে আমল করতে পারেন আর না পারেন, কম করেন আর বেশি করেন, শিরিক করব না। রাজি আছি কারা কারা? হাত তুলি। আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলেন আমিন। শিরিক করব না, হাত নামান। যদি এতটুকু বয়ান আজকে দিতে পারেন, আজকের বয়ান সার্থক। জিন্দেগিতে যাই করি নাই করি, শিরিক করব না, রাজি আছি ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, আবার বাবার দরবারও দৌড়ায়। কথা বলে, আবার এই সমস্ত দরবারে গিয়ে মান্যত করে। ওই যে হুজুর একটু আগে বলে গেছে কবিরাজের কথা, আমরা মহিলাদেরা খালি এগুলো বিশ্বাস করে। এর চুল নিয়ে গেলে, এর দাড়ি নিয়ে গেলে, ওইটা নিয়ে গেলে ওইটা হয়ে যাবে। এই ভাই, সবকিছু করার মালিক যিনি, তিনি কি? আমাদের জোরে বলেন না কে? এই আল্লাহর গুণটা যদি আপনি অন্য কারো ভিতরে আনেন, এটা হবে সবচেয়ে বড় শিরক। আর এই ধরনের শিরিকের গুনাহ কইরা যদি কেউ আমল করে, তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ধমক দিয়ে বলেন, নবী আমার, আপনি যদি শিরিকের গুনাহ করেন, শিরিকের ধারে কাছে যান, মনে রাখবেন শিরিক যুক্ত আমল দুনিয়াতেও কাজে আসবে না। আর শিরিক যুক্ত আমল নিয়ে কবরে গেলে কবরেও শিরিক যুক্ত আমল ওজনও করা হবে না। তার মানে ভাইরা আমার মূল কথাটা বুঝার চেষ্টা করেন। আমল কম করি আর বেশি করি, শিরিক করব না। যদি আমাদের গুনার ভিতরে শিরিক না থাকে, আমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি কলসের ভিতরে পানি ভরবে, কলসটা নিয়ে গেছে কলপারে, যায়া দেখে কলসের তলাটা ফাটা। একটু আওয়াজ করে বলবেন, সারাদিন পানি রাখলেও পানি থাকবে না, পড়ে যাবে। আরেকজন ব্যক্তি কলসটা নিয়ে গেছে কিন্তু তলাটা খুব ভালো, যতক্ষণ পর্যন্ত পানি ব্যবহার না করবে ততক্ষণ পর্যন্ত পানি শেষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, আপনি নামাজও পড়বেন, রোজাও রাখবেন, আবার ভণ্ডামির দরবারও যাবেন, শিরিকও করবেন, সব কিছু বরবাদ হয়ে যাবে। কিন্তু আপনি যদি আমল কম করেন আর বেশি করেন, যাই আমল করেন না কেন, শুধুমাত্র আল্লাহর জন্য যদি আমল করতে পারেন, রাসূল হাদিসে বলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী জানায়া দিয়েছে, উম্মত, যদি তোমার আমল কম হয় আর ইখলাসের সাথে আমল হয়, অল্প আমল হাসরের ময়দানে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বয়ানের একটা পাঠ আমি আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চাইলাম। আল্লাহর হক, আল্লাহর ইবাদত করা আর আল্লাহর সাথে শিরিক না করা। আপনারা বুঝছেন আমার কথা? বুঝছেন আপনার কথা? বিরক্ত হইতেছেন আপনারা? বয়ান চলবে চলবে ভাইয়ের আমার, একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝবেন। আপনারা তো এখানে বসে প্রশ্ন করার সুযোগ নাই, আমি প্রশ্ন করি যে হুজুর, আল্লাহ 100 ভাগের 99 ভাগ ভালোবাসা রাখলেন নিজের কাছে, আর 1 ভাগ পুরো পৃথিবীর সমস্ত কুল কায়নাতকে আল্লাহ দিলেন। এত দয়াময় আল্লাহ সব গুনাহ মাফ করে দিল, শিরিকের গুনাহ মাফ করে না কেন? কথা কয় না। সব মাফ করে দিতে রাজি, তো শিরিকের গুনাহ মাফ করতে সমস্যা কি আল্লাহ? এটার একটা সুন্দর উদাহরণ দিলে ভালো বুঝবেন। একবারটা বিবাহ শাদী করছে, বিবাহ শাদী করলে মাঝে মধ্যে বউয়ের সাথে একটু মন মালিন্যতা হয় তো নাকি? যারা কয় না এদের হয় না, হয় না? হয়, আচ্ছা, হতেই পারে। অনেক অনেক পুরুষ মনে করে হুজুর আমারটা খায়, আমারটা পরে, আবার আমার সাথে বাহাদুরি। ও ভাই, আপনি যদি এই চিন্তা কইরা সংসার করেন যে জীবনও আপনার বিবির সাথে আপনার মন মালিন্যতা হবে না, যারা এই চিন্তা কইরা সংসার করে এদের ঘরে প্রতিদিনই ঘূর্ণিঝড় হয়। কথা কোন?
আর কেউ যদি এই জিনিসটা সহজ করে নেয়, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো বিবির সাথে মন মালিন্যতা হয়েছে আবার মিলা গেছে, সাহাবায়ে কেরাম আজমাইনদেরও তো মন মালিন্যতা হয়েছে আবার মিলা গেছে, তো আমি কেঠা? আমারও মাঝে মধ্যে আমি হুজুর হই আর আমি খাজুর হই, আমি নেতা হই আর আমি কর্মী হই, মাঝে মধ্যে বিবির সাথে, বিবির কাছে কোনো নেতাও নাই, হুজুরও নাই, বুজুর্গও নাই, কিচ্ছু নাই, সবাই স্বামী। কথা কোন ঠিক না বেঠিক? মাঝে মধ্যে মন মালিন্যতা হবে, সমস্যা নাই। এই চিন্তা নিয়ে যদি সংসার করতে পারে, সংসারটা সুখের সংসার হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? একবারে বিবাহ শাদী করছে, ঢাকা শহরে বউ নিয়ে রাখছে। তো সকালবেলায় আমাদের ঢাকা শহরে কিছু লোক আছে, সকালবেলা সুন্দর কইরা জুতা টুতা লাগাইয়া, পোশাক লাগাইয়া কোথায় যায়? ব্যায়াম করতে যায়। আরে জকিং কত ব্যায়াম যে করে। কিও ভাই এত ব্যায়াম? হুজুর আর কইেন না, ডায়াবেটিস হয়ে গেছে, ডাক্তার কইছে সকালে হাঁটতে আর ব্যায়াম করতে। তো নামাজে দি গেলেন না? হুজুর ডাক্তার তো এটা কইছে না। বুঝেন নাই? নামাজ না পইরা ব্যায়াম করতে যায় এমন পাবলিক আছে না? কথা কয় না? যুবক ভাই, নামাজ হইল পৃথিবীর সবচেয়ে বড় ব্যায়াম। কথা বলেন? কোন মানুষ, আমরা তো রুকুর মতো রুকু দেই না, কোন মানুষ যদি রুকুর মতো রুকু দেয়, সেজদার মতো সেজদা দেয়, আখিরি বৈঠকের মতো করে, এই নামাজের ভিতরে তার শারীরিক সবচেয়ে বড় ব্যায়াম হয়ে যাবে। কথা বলেন? যাই হোক, আমি সেদিকে যাব না, সময় হয়তো শেষ দিকে চলে আসতেছে। এক লোক এইরকম ভাবে ব্যায়াম টিয়াম কইরা এখন আমার দিকে খেয়াল করেন, বাসার দিকে রওনা হয়েছে। বাসার দিকে যাওয়ার সময় তাকায় দেখে আজকে এলাকার সবচেয়ে বড় গরুটা জবাই করছে। এমনি গল্প শোনাইতেছি না, আমার একটা উদ্দেশ্য আছে। বড় একটা গরু জবাই করছে। তো এই বড় গরুর গোশত খাইতে স্বাদ বেশি না? ফ্রিজেরটা বাদ দিয়া টাটকা গরুর গোশত খাইতে স্বাদ কম না বেশি? বেশি মিয়া। তো এবার সিরিয়ালে দাঁড়ায় থেকে দাম টাম দিয়া 2 কেজি গরুর গোশত কিনা বিবির কাছে নিয়ে গেছে। যাই কইছে, বিবি আমার সুন্দর করে গরুর গোশতটা পাকাইও, ভালো করে রান্না বান্না করে এটা খামো, সন্ধ্যার সময় অফিস থেকে আইসে এটা খাবো, ভালো কইরা মশলাপাতি দিয়া একবারে কষায়া অনেকে লুলায় বসছে। আইতেই পারে ভাই, গরুর গোশত খাইতে স্বাদ বেশি। কথা কম না কেন? ঠিক না? আসতেই পারে। তবে রাসূল হাদিসের ভিতরে বলছেন, গোশতের ভিতরে আছে রোগ আর দুধের ভিতরে আছে আমাদের জন্য উপকার। গরুর তো এই লোক গরুর গোশত নিয়ে বিবির কাছে যায়, কইছে এটা সুন্দর করে রান্না, আমি সন্ধ্যার সময় আইসা অফিস থেকে এটা খাবো। আচ্ছা ঠিক আছে। সন্ধ্যার সময় অফিস থেকে আসছে। আপনারা রেডি আছেন? জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন, এই জোরে বলেন আল্লাহু আকবার। খেয়াল করে শুনুন। তো বেড়ায় সন্ধ্যার সময় অফিস থেকে আইসা যখন খানা খাইতে বসবে, গরুর গোশতটা দিয়ে ভাত খাবে, আজকে ভালো করে বসছে। যখন গোশত সামনে আসে, তাকায় দেখে বাপ রে বাপ, এত পরিমাণ পানি দিছে, গোশত আর খুঁজা পাওয়া যায় না। বিবিরে ডাক দিয়ে কয়, কামটা কি করলা? কত কষ্ট করে সিরিয়াল ধরে গোশত আনছি জানো, এত পানি ডাউন লাগে? বিবি তো নরম মানুষ, এবার নরম সুরে আস্তে আস্তে কইতেছে, স্বামী আমার ভুল হয়ে গেছে, আমার আজকে আমারে মাফ করে দেন। কি বলেন? এরকম ভুল মাফ করা যায়? যায় না? এমনও ফিরায় ভাই, মনে দিলে বউ ফিরায়। আয় হায়, এই ছোটখাটো ভুল মাফ করা যায়? যারা বলেন এরা কি মাফ করেন না? ভাই ভাই, মা বোনদের উপরে ইহসান করবেন, দয়া করবেন। মনে রাখেন, আমি বলি সংসারের জন্য আপনি অনেক কষ্ট করছেন, তবে আপনার এই সংসারটা সুন্দরভাবে গুছানোর পিছনে একটা মহিলার অবদান কম থাকে না। কথা বলেন ঠিক না বেটি? আপনি লক্ষ টাকা রাইখা আরেকটা মহিলা রাইখাও আপনার করে আপনার বিবির মতো এত মোহাব্বতের সাথে আপনার মা আপনার বাচ্চাদেরকে কেয়ারিং কেউ করবে না। কথা বলেন ঠিক না বেটি? অনেক মানুষ আছে আমরা দেখছি, হুজুর এর সাথে কি বুঝি কি, এত অবহেলা করে না বলেন? হুজুর হ্যাঁ কি বুঝে, ওর লগে কি পরামর্শ? আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনাই, আমি জানি না আপনারা বিরক্ত হচ্ছেন কিনা। আল্লাহ রাসূল নিজে বিবিদের সাথে পরামর্শ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সবাই হলক করো। হলক মানে তাক্কু হও, তাক্কু হওয়ার ব্যাপারে আদেশ করছে। সাহাবায়ে কেরাম আজমাইন রাসূলের কথা অমান্যও করতে পারে না, আবার তাক্কু হইতে মনও চাইতেছে না। কথা বুঝেন নাই? রাসূল আয়েশা দেখে কি তাক্কু কেউ হইছে না। আল্লাহ রাসূল মনে মনে ভাবতেছে, কি রে, তাক্কু হইতে বললাম, আমার সাহাবীরা তাক্কু হইল না, হলক করলো না, আমার কথা অমান্য করলো। আল্লাহ রাসূল ঘরের ভিতরে ঢুইকা পেরেশান, চিন্তা করতেছে কি ব্যাপার। আম্মা জান ডাইকা বলতেছে, আল্লাহ রাসূল কি হয়েছে আমাকে বলেন তো। এই ঘটনা বলে। আম্মা জান বলতেছে, আল্লাহ রাসূল আপনি একটা কাজ করেন, পরামর্শ,
আপনি নিজে মাথাটা হলক কইরা আপনি সাহাবায়ে কেরামের সামনে যান, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ রসুল নিজে হলক কইরা সাহাবায়ে কেরামের সামনে গেছে, কিছুক্ষণ পরে দেখে সমস্ত সাহাবী হলক করে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন। বিবির পরামর্শ কাজে আসছে না আসে নাই? রসুল বিবির পরামর্শ নিছে কি নাই নাই? তা আপনি এই কথা কেন মনে করেন? আপনার সংসারটা অন্য মানুষের চেয়ে আপনার ঘরের বিবি অনেক ভালো বুঝেন। এই জন্য পরামর্শ করে, বুদ্ধি করে, জানায়া শোনায়া করবেন। রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? মোহাব্বত করবেন, ভালোবাসবেন, এটা আপনার কাছে তার হক। যদি হক আদায় করতে ব্যর্থ হন, হাসরের ময়দানে শুধু স্ত্রীর আপনি ঘটনা শোনায়েন না যে স্বামীর মন জয় করো, স্ত্রীর হক আদায় করতে যদি ব্যর্থ হয়, তো স্বামীও হাসরের ময়দানে আটকাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো যাই হোক, আমার কথা, এই ভুল করে ফেলছো, তরকারিতে এত পানি, যা মাফ করে দিলাম, ছোটখাটো ভুল মাফ। বেটায় পরের দিন আবার গেছে বাজারে, যায় এত বড় একটা বোয়াল মাছ কিনে আনছে। আর না, স্ত্রী চোখের দিকে আজকে তাকায়, কালকে যাই করছো করছো, আজকে আর ভুল টুল করো না। কালারফুল, সুন্দর, মাশাআল্লাহ, ভালো রাঁধছো তো। যখনই তরকারিটা প্লেটের মধ্যে দিয়া ভাতের সাথে মাখায় যখন খাইতে গেছে, দেখে হাই রে লবণ, কালকা দিছে পানি আর আজকা দিছে লবণ। এই তুমি কি করলে এটা? দিদি আবার নরম সুরে বলতেছে, স্বামী আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কি বলেন ভাই, ছোটখাটো ভুল মাফ করা যায় তো, তাই না? মাফ, মাফ, যা আচ্ছা মাফ। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, সম্মানিত মানুষটা স্টেজে কেমনে কই কথাটা কোন তো লাগে উদাহরণ দেওয়ার লেগে। পরের দিন লোকে অফিসে গেছে, সন্ধ্যার সময় আইসা গেটটা খুইলা বেডরুমের ভিতরে ঢুকিয়া থেকে হেতনের বেডি আরেক বেডালে শুয়ে আছে। নাউজুবিল্লাহ করতেন না, আরেক বেডালে শুয়ে আছে। ডাক দেখে, কি করছো সেটা? হ্যাঁ, অন্য দিনের মতো নরম সুরে কইতাছে, স্বামী আমার ভুল হয়ে গেছে। কি বলেন, মাফ করা যাবে? কথা বলে না, মাফ করা যাবে? সব মাফ করে গেল, এটা মাফ করা যায়? আরে তুই আমার হক নষ্ট কইরা, আমার সাথে বিদ্রোহ কইরা, আমার হক অন্য কাউকে দিয়ে আমার কাছে মাফ, এটা মাফ করা যায় না। আল্লাহ এই কথাটাই বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবীর বুকে যত গুনাহ তোমরা করো না কেন, নামাজ পড়ো নাই আমার হক নষ্ট করছো, রোজা রাখো নাই নষ্ট করেছ, এ বান্দা সব গুনাহের জন্য আমি আল্লাহর কাছে মাফ আছে। আমি আল্লাহর কাছে যদি তুমি শেষ রাতের বেলায় চোখের পানি ফালাইয়া বলতে পারো, আল্লাহ আমার মতো গুনাহগার আর এই জমিনের ভিতরে কেউ নাই, আমার মতো নাফরমান আর জমিনের ভিতরে কেউ নাই, এই যে শীতের ভিতরে এই কোরআনের মাহফিলে বৈশা কেউ যদি আল্লাহর কাছে হাত বাড়ায় বলতে পারে, আল্লাহ হাত দিয়া গুনাহ করলাম, চোখ দিয়া নাফরমানি করলাম, তোমার কাছে মাপ চাই, আল্লাহর নবী বলেন, চোখের পানি গালবে পড়ার আগে আগে আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ কইরা বন্ধুত্বের হাত বাড়াইয়া জান্নাতের মালিক বানায়া দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কত সুন্দর কথা বলেন, আল্লাহ বলে, বান্দা সব গুনাহ তো মাফ আছে। এরপরে আল্লাহ বলে, বান্দা তুই যদি মাফ নাও চাও, তারপরও আমি যদি চাই আমি তো সব গুনাহ মাফ করে দিতে পারবো। জোরে বলে, কারণ আল্লাহ বলে, বান্দা আমি যেমন বড়, আল্লাহ যেমন বড়, আল্লাহর দয়া মায়া মুহাব্বত ভালোবাসাও তেমন বড়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যেমন বড়, আল্লাহর দয়া মায়া ভালোবাসা মুহাব্বত তেমন বড়। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, তুমি যদি মাফ নাও চাও তারপরও মাফ হয়ে যাবে। কিন্তু বান্দা তুমি যদি শিরকের গুনাহ করো, ওই স্বামী যেমন স্ত্রীর সব ভুল মাফ করে দিলেও নিজের হক নষ্ট করার ভুল মাফ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে যদি
তুমি শিরিকের গুনাহ করো, শিরিক হইল মারাত্মক পর্যায়ের গুনাহ। আমার সাথে বিদ্রোহ করা, মরণ পর্যন্ত সময় আছে, মাফ চাইলে মাফ হবে। যদি তুমি মাফ না চাও আর এমন অবস্থায় কবরে চলে আসো, আল্লাহ বলে বান্দা তোমার জন্য আমার বানানো জান্নাত হারাম হয়ে যাবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, এজন্যই আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। আল্লাহর নবী বলে উম্মত, আল্লাহর সাথে শিরিক কইরো না, শিরিক করবা না। যদিও তোমারে কতল করা হয়, যদিও তোমারে হত্যা করা হয়, যদিও তোমারে আগুনে ফালায়া দেওয়া হয়, তারপর আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কারণ এই পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবীর বুকে আমাদের সবচেয়ে বড় দামি সম্পদের নাম হইল ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানের চাইতে দামি কোনো সম্পদ নাই। এজন্য মুসলমান ঈমানদার যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহর নবী বলে যদিও তোমারে কতল করা হয়, যদিও তোমারে হত্যা করা হয়, তারপর ঈমান ছাড়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। কয় কাদের মতো ঈমান আনবো? মুফাসসিরিনে কেরাম বলেন হযরতে বেলালের মতো ঈমান আনো, হযরতে আম্মাজান আসিয়ার মতো ঈমান আনো। কেমন ঈমান আনছে আম্মাজান হযরতে আসিয়া? ফেরাউনের ঘরের ভিতরে থাইকা থাইকা আল্লাহর ইবাদত করে। ফেরাউনের কাছে যখন ধরা পইরা গেছে, ফেরাউন ডাইকা কয় আসিয়া রে, যদি জীবন বাঁচাইতে চাও তাহলে ঈমানটা তুমি ছেড়ে দাও। ঈমান ছাইরা দিলে তুমি দুনিয়াও থাকতে পারবা, দুনিয়ার আরাম আয়েশও পাইবা। আম্মা জান ডাইকা কয় ফেরাউন রে, দুনিয়ার সব ছাড়তে পারি, তবে আল্লাহ ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলে। কারণ আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আম্মা জান হযরতে আসিয়ার উপরে এত জুলুম, এত অত্যাচার, শত শত মানুষের সামনে একজন মহিলারে উলঙ্গ কইরা রাইখা দিস। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, উলঙ্গ কইরা ডাইকা কয় আসিয়া ঈমানটা ছাইরা দাও। আম্মা জান ডাইকা বলে সব ছাড়তে পারি, তবে ঈমান ছাড়তে পারবো না। ঈমান পৃথিবীর সবচেয়ে বড় দামি সম্পদের নাম। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমরা কোনোদিন আল্লাহরে বলি নাই আল্লাহ তুমি আমারে মুসলমান বানাও, তুমি আমার ঈমানদার বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ভালোবাসা, আমারে মুহাব্বত কইরা পৃথিবীর দামি সম্পদটা দিবেন। আল্লাহর রাসূল তার চাচারে ডাইকা কয় চাচা, আপনি যদি ঈমান আনেন আমি আপনার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করব। আবু তালেব ইসলামের জন্য কত কিছু করলেন, বলে চাচা আপনি যদি ঈমান আনেন আমি বড় খুশি হয়ে যাব। চাচারে ডাইকা কয় চাচা, আপনি যদি কালিমা পড়তে কষ্ট পান আমি কালিমা পড়ব, আর আপনি শুধু একটু মাথাটা নাড়াইবেন। চাচা কয় না বাতিজা, না, এটা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাযিল করে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী হে, আপনি কাউকে ভালোবাসলেই আপনি তারে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, আমি আল্লাহ যারে চাইব, আমি আল্লাহ যারে পছন্দ করব। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, তোমারে আল্লাহ পছন্দ করছে, তোমারে আল্লাহ মুহাব্বত করছে। এজন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আল্লাহ আমাদেরকে দান করছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আসিয়া ডাইকা বলে সব ছাড়তে পারি, তবে ঈমান ছাড়তে পারবো না। যুবক ভাই, বৃদ্ধ বাবা, আম্মা জানকে এতটাই কষ্ট দিয়েছে। কোরআন হাদিসের ভিতরে সবচেয়ে বেশি যে riwayatটা পাওয়া যায়, জল্লাদকে ফেরাউন ডাক দিয়া বলে জল্লাদ রে, আসিয়ারে তুমি সব মানুষের সামনে জিন্দা রাইখা তারপরে তার শরীরের চামড়া গুলারে তুমি টাইনা টাইনা ছিঁড়া ফেলবা। নাউজুবিল্লাহ বলে।
এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটা জিন্দা মানুষের শরীরের চামড়া খুললে কত কষ্ট হয়। আম্মা জানের চামড়াগুলা টাইনা টাইনা খুলবে। আম্মা জান আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ, এই পৃথিবীর মানুষের উপরে জুলুম করি নাই, অত্যাচার করি নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই, আমার একটাই অপরাধ আল্লাহ, শুধু তোমারে সেজদা করি, তোমারে রব মানার কারণে আল্লাহ আমার উপরে এত মুসিবত, আমার উপরে এত আযাব, এত গজব। আল্লাহ, আল্লাহ, আজকের এই বিপদের দিনে তুমি আমারে রক্ষা করো, তুমি আমারে হেফাজত করো। আল্লাহর কাছে এমন একটা দোয়া আম্মা জান করছে, সেই দোয়াটা আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে, সেই দোয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অংশ বানায় ফেলছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 28 নম্বর পারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ونجني من القوم الظالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কথার দিকে খেয়াল করে কোরআনের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, সেই মুহূর্তে, কঠিন মুহূর্তে আম্মা জান আল্লাহরে ডাইকা বলে, আল্লাহ, আজকের এই কঠিন বিপদের দিনে, মুসিবতের দিনে তোমার কাছে আমি তেমন কিছু চাই না আল্লাহ, তোমার কাছে আমি ফেরাউনের আযাব থেকে মুক্তি চাই, আরেকটা জিনিস চাই আল্লাহ, তোমার কাছে আমি জান্নাতুল ফেরদাউস চাই না, জান্নাতুল নাঈম চাই না, জান্নাতুল মাওয়া চাই না, তবে তোমার কাছে আমি এমন একটা জান্নাত চাই, যেই জান্নাতটা তোমার নিকটে, তোমার কাছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ, যেই জান্নাতটা তোমার সবচাইতে নিকটে, আল্লাহ, তুমি আমারে সেই জান্নাতের মালিক বানায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল কইরা, বান্দির দোয়া কবুল কইরা জিবরাইল আমিনকে ডাইকা বলে, জিবরাইল রে, আমার বান্দির জান্নে তুমি আমার বান্দির জান্নাতটা তুইলা ধরো। এবার যখন আম্মা জানের সামনে জিবরাইল আমিন তার বানানো জান্নাতটা তুইলা ধরছে, সে এবার জান্নাতের দিকে তাকায় আসে, আর জল্লাদ তার শরীরের চামড়াগুলা ছিলতেছে, আর সে জান্নাতের দিকে তাকায় তাকায়া মুচকি মুচকি হাসতেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলে, এ উম্মত ওয়া ইন কুতিলতা, যদিও তোমারে কতল করা হয় তারপরও শিরিক করা যাবে না, যদিও তোমারে হত্যা করা হয় তারপরও শিরিক করা যাবে না। একটু আওয়াজ দিয়া, জবান কইলা, হাত কইলা সবাই দেখাইবেন জান দিতে রাজি, ঈমান ছাড়বো না কারা কারা, দুইটা হাত তুইলা দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। জন্য আল্লাহ রাসূল বলছে, কতল করলেও তুমি ঈমান ছাড়বা না। কথা বলেন ঠিক না বেঠিক? বিরক্ত হইতেছেন আপনারা? আর অল্প সময় চলবে। আল্লাহ রাসূল কি বলছেন এরপরে? আও হুররিকতা, এরপরে আল্লাহ রাসূল বলে, যদিও তোমারে আগুনে ফালায়া দেওয়া হয় তারপরও শিরিক করা যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদের জাতির পিতার নাম কি? যারা কয় না হেরা কি? হ্যাঁ, হেরা কি ওই দিকে, ডাইন দিক না বাম দিক? এই জাতির পিতার নাম কি ভাই? এটা তো কোনো দলের কথা না, রাজনীতি কথা না। আপনি যেটা কোরআন হাদিসে সেটা বলেন না। জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম। এটা আমার কথা, আল্লাহ কোরআনে বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ কোরআনে বলছে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম। কথা বলেন ঠিক না বেঠিক? আমি সংক্ষেপ করে বলি, এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়তে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান ছাড়ছে? ঈমান ছাড়ছে? এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে তো যুদ্ধ হইছে, ফাইট হইছে। নমরুদ
একদিন ডাক্কা কয়, ইব্রাহিম তুমি কার গোলামি করো? আল্লাহর গোলামি করি। তোমার আল্লাহর পাওয়ার কি? আমার আল্লাহর পাওয়ার শুনবা সূরা বাকারায়, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার আল্লাহর পাওয়ার, আমার আল্লাহ হায়াত দেয়, আমার আল্লাহ মউত দেয়। মালিক কে? নমরুদ কি বলে জানেন? কুরআন শরীফে আসছে, নমরুদ কয় রাখো, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি হায়াত দেওয়ার মালিক, আমি মউত দেওয়ার মালিক। নাউযুবিল্লাহ কয়। এ আবার প্রমাণও করছে। কেমনে প্রমাণ করছে? জেলখানা থেকে দুইটা আসামিরে ডাইকা আইনা একটার পেটের ভিতরে ছুরি ঢুকায়া দিয়া একটার জায়গার মধ্যে খতম, আরেকটারে দিবে, আরেকটা জাতরে ছাইরা দিলাম। দেখো ইব্রাহিম, একটারে ছাইরা দিলাম, একটারে মাইরা দিলাম, হায়াতও দিলাম আমি, মউতও দিলাম আমি। কয় না নাউযুবিল্লাহ। তো বাহ্যিক চোখে তো দেখা যাচ্ছে, কি বলেন, বাহ্যিক চোখে দেখা যাচ্ছে না? বাহ্যিক চোখে দেখা যাইতেছে আসলে হায়াত দিছে, আসলে মউত দিছে। তো এবার তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সে তো আর বলদ না, সে নবী না, চালাক তো অনেক। কথা বলেন ঠিক না? কোরআন শরীফের আয়াত বানায়া বলতেছি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ডাইকা কয়, আচ্ছা আমার আল্লাহর আরেকটা পাওয়ার আছে। কয় কি? ফা ইন্নাল্লাহা ইউতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় পশ্চিম দিকে নিয়ে ডুবায়। কালকে যদি তোর ক্ষমতা থাকে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা। কুরআন বলে ফাবুহিতাল্লাযী কাফার, এই কথা কইছে আর নমরুদে ধরা পড়ে গেছে। ধরা পইরা নমরুদের মাথা ঠান্ডা না গরম? নেতায় যদি জনগণের সামনে এমন ভাবে অপমান লাঞ্ছিত হয়, মাথা ঠান্ডা থাকে না গরম হয়? কয় আগুন জ্বালা, আগুনের ভিতরে ফালা। ঘটনা বলবো না, আগুনের ভিতরে যখন ফালায়া দিছে, সেই আগুনকে ঠান্ডা বানায়া জান্নাত বানায়া দিছেন যিনি, তিনি কে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আগুনকে আদেশ করে বললাম, আগুন রে, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। এত ঠান্ডা হইবা না যে আমার ইব্রাহিমের খুব বেশি কষ্ট হয়। বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, এয়ার কন্ডিশন রুমের মতো তুমি একবারে আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ আগুনের কথা, আগুন আল্লাহর কথা শুই না, আগুন হযরতে ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান হয়ে গেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাই, আমার শেষ পয়েন্টে আমি চলে আসছি, আর বেশি বিরক্ত করব না। বলতেছিলাম আল্লাহর হক দুইটা, একটা আল্লাহর ইবাদত করা আর আল্লাহর সাথে শিরিক না করা। ও যুবক ভাই, আরেকটা হইল বান্দার হক। কথা বলেন ঠিক না বেঠিক? একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। মূল পয়েন্ট, খুব মনোযোগ সহকারে শুনেন। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আল্লাহ যেমন বড়, আল্লাহর দয়া মায়া মোহাব্বত ভালোবাসাও তেমন বড়। কথা বলেন। কিন্তু মানুষ যেমন ছোট, মানুষের দয়া মায়া ভালোবাসাও তেমন ছোট। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বড় দেখেই তো আল্লাহ জানায়া দিছে, বান্দা গুনাহ কইরা তুমি মাপ চাইলে মাফ হয়ে যাবে। কিন্তু যদি কোনো মানুষ বান্দার হক নষ্ট করে, স্বামী স্ত্রীর হক, স্ত্রী স্বামীর হক, অনেক বাবাই আছে মেয়েদেরকে হক দেয় না, তগরে না বিয়া দিয়া দিছি, জায়গা সম্পদ দেয় না, মেয়ের হক নষ্ট করলো, ফুপুর হক নষ্ট করলো, বোনের হক নষ্ট করলো। এই আল্লাহর কদমে সেজদা দিতে দিতে কপালকে কালো বানায় ফেলছে। আপনি মনে করেন আমি অনেক বড় বুজুর্গ। যুবক ভাই, আপনার জন্য আমার আজকের এই বয়ানটা, কপাল কালো বানাইয়া নামাজ পড়লেও খোদার জান্নাতে যাওয়া যাবে না যদি আপনি বান্দার হক নষ্ট কইরা থাকেন। আল্লাহর নবীর কাছে একবার আল্লাহর নবী সাহাবীদেরকে ডাইকা বলে, ও আমার সাহাবায়ে কেরাম রে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সবচাইতে বড় নিঃস্ব কে হবে জানুনি? কয় আল্লাহর নবী, না জানি না। আল্লাহর নবী ডাইকা কয়, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে একজন বান্দা পাহাড় পরিমাণ ইবাদত নিয়ে দাঁড়াবে। পাহাড় পরিমাণ ইবাদত নিয়ে দাঁড়াবে। কি পরিমাণ ইবাদত? জোরে বলেন। পাহাড় পরিমাণ ইবাদত নিয়ে দাঁড়াবে। যার জীবনে নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, এই বান্দাটা এখন মুচকি মুচকি হাসতেছে আর চিন্তা করতেছে কেমনে খোদার জান্নাতে যাবে, কখন খোদার জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন, ঠিক এই মুহূর্তে একজন ব্যক্তি চলে আসবে, আল্লাহর কাছে আইসা বলবে, আল্লাহ আপনার পাহাড়
পরিমাণ ইবাদতকারী বান্দার ব্যাপারে আমার একটা অভিযোগ আছে। আল্লাহ, আজকের দিনে আপনার কাছে আমি অভিযোগ করলে অভিযোগের বিচার পাবো কিনা, সঠিক বিচার পাবনি। দুনিয়াতে সঠিক বিচার পাই নাই, আপনার কাছে সঠিক বিচার পাবনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আজকের আদালতটা জুলুমের আদালত না, ইনসাফের আদালত। বিচার পাইবা কি বিচার বলো, সংক্ষেপ করে বলি। এবার আল্লাহর ডাইকা বলবে, হাদিসের কথা, সহিহ হাদিসের কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাইকা বলবে, আল্লাহ তোমার এই পাহাড় পরিমাণ ইবাদতকারী বান্দাটা আমার একজন প্রতিবেশী, সে আমার পাশেই থাকতো। আল্লাহ জমিনে আমি বড় ছোট লোক ছিলাম, টাকা ছিল না, পয়সা ছিল না, লোকবল ছিল না, ধনবল ছিল না, জনবল ছিল না। আল্লাহ সে সুন্দর একটা বাড়ি বানাইছে, আর বাড়ি বানাইতে যাইয়া আমার 1 বিঘা জায়গা জোর কইরা জুলুম কইরা নিয়ে গেছে, রাস্তার জায়গাটা পর্যন্ত ছাড়ছে না। এমন মানুষ আছে না? আল্লাহ এরকম ভাবে জুলুম করছে, কারণ তার টাকা ছিল, পয়সা ছিল, লোকবল ছিল, জনবল ছিল, ধনবল ছিল। আয় আল্লাহ, মানুষের কাছে গেছি, এলাকার মাতবরদের কাছে বিচার দিতে গেছি, যায়া দেখি সবগুলারে চা পানি খাওয়ায়া ঠান্ডা বানায় লাইছে। আইন আদালতে যায়া দেখি সবগুলো টাকা দিয়া পকেটে কিনা লাইছে। বিচার পাই নাই আল্লাহ। সেদিন 200 টাকা দিয়া মিথ্যা সাক্ষী পাওয়া যাইত। আপনার কাছে বিচার দিলাম, আপনি আমার হকটা বুঝাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বাদীর মামলা গ্রহণ কইরা বিবাদীরে প্রশ্ন করবে, আই বান্দা তোমার ব্যাপারে যে অভিযোগ আসছে, অভিযোগ সত্য না মিথ্যা? বান্দা বলবে, আল্লাহ আপনারা একটু বলেন তো, হাসরের ময়দানে মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে, কারণ হাসরের ময়দানে কান কথা বলবে, চোখ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, মিথ্যা বলা যাবে না, সত্য বলতে বাধ্য করা হবে, ঠিক না বেঠিক? এবার ডাইকা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই বান্দা এবার তুই তার নেকি দে, এবার তুই তার হক দে। বান্দা কইবে, আল্লাহ কেমনে হক দিব, এটা তো দুনিয়া না। দুনিয়া যদি হইতো আমি 1000-এর জায়গায় 10,000 দিয়া দিতাম, 1 বিঘাতের জায়গায় 10 বিঘা দিয়া দিতাম। আর যেই বান্দা মামলা করছে ওই বান্দা বলবে, আল্লাহ আমিও জানি এটা দুনিয়া না, তবে দুনিয়াতে আমার কাছে এমন একটা জিনিস ছিল যেটা তার প্রয়োজন ছিল, আর আজকে তার কাছে এমন একটা জিনিস আছে যেটা আমার বড় প্রয়োজন, সেই নেকি, আমি নেকির মাধ্যমে আমার হক চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তাই হোক। এবার নেকি দিতে থাকবে, নেকি দিতে 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 এই বান্দার হক আদায় করবে। মনে রাখবেন, যারা মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, দখলবাজি করে, তারা একজনের উপরে করে না, বহু মানুষের উপরে করে। এরকম সবাই সিরিয়াল ধরতে থাকবে, আর সবাইকে নেকি দিতে 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 আল্লাহর নবী বলে, উম্মত কিছুক্ষণের মধ্যে দেখা যাবে এই পাহাড় পরিমাণ ইবাদতকারী বান্দার ইবাদত একবারে শূন্য হয়ে গেছে। এ নামাজি বান্দা, এ রোজাদার বান্দা, এ যাকাত দেওয়ালা বান্দা, পাহাড় পরিমাণ ইবাদত নিয়েও জান্নাতে যাওয়া যাবে না যদি বান্দার হক নষ্ট করে। কথা বলেন ঠিক না? এবার আল্লাহর নবী বলেন, নেকি শেষ হয়ে গেছে, কিন্তু অভিযোগকারীদের সিরিয়াল এখনো শেষ হয় নাই। অভিযোগকারীরা বলবে, আল্লাহ নেকি না দিতে পারে, তবে আমাদের কাঁধে যে গুনাহের বোঝা আছে, গুনাহ দিয়া হইলো আমাদের হকটা বুঝায় দাও। আল্লাহর নবী বলবেন, সংক্ষেপ করে বলি, তাই হবে, তাই হবে। এবার গুনাহের ভার নিতে 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 এই বান্দাটা, পাহাড় পরিমাণ ইবাদতকারী বান্দাটার এবার পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যাবে। আল্লাহর নবী বলে, উম্মত কিছুক্ষণ আগে যেই বান্দাটা পাহাড় পরিমাণ ইবাদত নিয়ে খোদার জান্নাতে যাওয়ার অপেক্ষা করতেছিল, বান্দার হক নষ্ট করার কারণে কিছুক্ষণের ব্যবধানে এই বান্দাটা গুনাহের পাহাড় নিয়ে খোদার জাহান্নামী হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির মতো হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে নিঃস্ব আর কেউ হবে না। এজন্য নবী জানায় দেন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বাদী আর বিবাদীর ভিতরে ফয়সালা করবে, সেই দিন আসার আগে আগে তোমরা সতর্ক হয়ে যাও। এজন্য যুবক ভাই, আমার বয়ান আজকে এটাই, আল্লাহর হক আদায় করবেন, বান্দার হক আদায় করবেন। বান্দার হকের ব্যাপারে আরো বেশি সতর্ক আমাদের থাকার দরকার আছে না নেই? পাইয়া হারানো, না পাইয়া হারানোর চাইতে পাইয়া হারানোর কষ্ট বেশি, ঠিক না? একটা মানুষ সারাদিন চেষ্টা করছে মাছ ধরার লেগা, পায় নাই, এবারের একটা কষ্ট। আরেকজন সারাদিন চেষ্টা করে সন্ধ্যার সময় এত বড় একটা বোয়াল মাছ ধরা পড়ছে, কিন্তু জালের ভিতরে একটা ঝাঁকি মাইরা মাছটা পুড়ে গেছে গা। বলেন কষ্টটা বাড়বে না কমবে? বাড়বে। তা হাসরের ময়দানে আপনার সব ঠিক, নামাজ ঠিক, রোজা ঠিক, আমল ঠিক, সব ঠিক, কিন্তু আপনি বান্দার হক নষ্ট করছিলেন। এই জন্য
সেই কঠিন দিনে ওই ব্যক্তির মতো নিঃস্ব আর কেউ হবে না। তাহলে আমরা বান্দার হকের ব্যাপারে সচেতন থাকবো তো ইনশাআল্লাহ। দুইটা হকের কথা বললাম, আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক, বান্দার হক, বিস্তারিত কথা বলার আর সুযোগ হলো না। যেটুকু কথা বললাম আমার এই ছোট্ট জবানে ভাঙ্গাচোরা দু চারটা কথা, আল্লাহ ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবার আপনি আমাদের মাহফিলের সভাপতি সাহেব কিছু কথা বলবেন, এরপরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আমাদের প্রধান আলোচকের আলোচনা শুনলাম। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তো এ পর্যায়ে আজকে আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম হোসেন, সাবেক চেয়ারম্যান ৭ নং চলবেলা ইউনিয়ন পরিষদ, উনি ওনার বক্তব্য পেশ করবেন। আমি ওনাকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুস সুন্নাহ ইকরা নুরানী একাডেমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর মাহফিলে এখন স্টেজে আমাদের শুধু প্রধান আলোচক মুফতি মাহমুদ হাসান মিরপুরি, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে অত্র এলাকার মুরব্বিয়ান এবং পদ্মার আড়ালে আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ আপনারা এই তাফসীর মাহফিলের আলোচনা শুনেছেন এবং অত্যন্ত সুন্দর পরিবেশে আপনারা আলোচনায় অংশগ্রহণ করেছেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক